নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ১৫ই আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুবদল নেতা কাউসার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ পিন্টু, আইনুল ইসলাম মোহাম্মদ পিন্টু সহ আরও অনেকে। এ সময় আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। করেন, দীর্ঘজীবী করেন, আরো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, বেঁচে থেকে দেশ এবং দেশের মানুষকে তিনি যেমন অতীতে দিয়েছেন ভবিষ্যৎ তিনি দিয়ে যাবেন এই প্রত্যাশা এবং দোয়া করি তার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেত্রী তিনি বিএনপি চেয়ারপারসন নন, তিনি এই বাংলাদেশের মানুষের ১৮ কোটি মানুষের একজন সম্পদ। তিনি বিশ্বের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে তার নিজস্ব গুণাবলী, মেধা এবং আন্দোলনের মধ্য দিয়ে একজন অসামান্য মহিলা হিসাবে তিনি গণ্য হয়েছেন। তিনি বাংলাদেশের এখনো তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের একজন প্রতীক হিসেবে তিনি আছেন। জাতীয় ক্রান্তিকালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব তিনি যেমন জাতীয় ক্রান্তিকালে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সকল ক্রান্তিকালে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রশ্ন আসতে পারে কোথায় কোন সময় বাংলাদেশ যখন গণতন্ত্র হত্যা হয়েছিল, দীর্ঘ ৮ বছর রাজপথের সংগ্রামে তিনি গৃহবধূ থেকে এসে এই রাজপথে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ ৮ বছরে নেত্রীমদের খালেদা জিয়া, আর সেই বেগম খালেদা জিয়ারই ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই উপস্থিতিকে সেটা সফল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বলতে চাই, সব সাগরের জল যদি কালি হয় আর পৃথিবীর সব গাছকে যদি লিখনি করা হয়, তবুও এই বেগম খালেদা জিয়ার গুণাগুণ লিখে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি কি বলেছিলেন, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আমার ঠিকানা বাংলাদেশ, বাহিরের কোথাও কোনো ঠিকানা আমার নাই। তাই তিনি এই বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশ জনগণকে ভালোবেসে উনি কারা নির্যাতিত হয়েছেন এবং তাকে শুধু কারা নির্যাতিত হন
নাই, পরিকল্পিতভাবে সেই কারাগারে স্লো পয়জনের মাধ্যম দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিকল্পিতভাবে তার মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল। সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু রাখে আল্লাহ মারে গে আজও আমাদের নেত্রী এখন নির্যাতন 1982 সালে তৎকালীন স্বৈর শাসক জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপির উপরে নির্যাতন শুরু হয়। আর সেই ক্রান্তি লগ্নে আমাদের দেশের নেত্রী এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি দায়িত্বভার গ্রহণ করে জনগণের চাপে। তারপর থেকে 1986 সালে সেই স্বৈর শাসক নির্বাচন দেয়, সেখানে সেই আমাদের এই খুনি হাসিনা সেই নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশগ্রহণ করে, কিন্তু আমাদের দেশের বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তিনি আপোষ করে নাই। আর এর ফলেই 1991 সালে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমাদের দেশের বেগম খালেদা